বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, বেশ কিছুদিন ধরে আমরা কামিয়াবি চ্যানেলের পক্ষ হতে ভিডিও দিতে পারতেছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন হযরত আদম আলাইহিস সালামের তৃতীয় পর্ব। আপনারা দেখেছেন আমাদের আগের দুই পর্বে, যেখানে আমরা জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, ইবলিসের অহংকার, নিষিদ্ধ গাছের ফল খাওয়া এবং পৃথিবীতে অবতরণের কাহিনী শুনেছি। আজ আমরা নিয়ে এসেছি সেই গল্পের শেষ অধ্যায়, যেখানে আমরা জানবো হযরত আদম আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে জীবন শুরু করলেন, সন্তানের জন্ম, কাজকর্ম, নবুয়ত ও মৃত্যু এবং তার রেখে যাওয়া শিক্ষা। এই ইতিহাস শুধু আদম আলাইহিস সালামের নয়, এটা আমার, আপনার, আমাদের মানব জাতির জন্য ইতিহাস। চলুন শুরু করি ইনশাআল্লাহ। পৃথিবীতে এসে আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, কোন বর্ণনা এসেছে 40 বছর পর্যন্ত তারা দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে কেঁদেছেন আর তওবা করেছেন। আবার কোন বর্ণনা এসেছে 300 বছর পর্যন্ত তারা দুনিয়ার জমিনে তওবার জন্য আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য কেঁদেছিলেন। তারা আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জান্নাতের ভিতরে আপনার নামের সাথে একজনের নাম দেখেছি, ওই নামের ওসিলা করে আমাদের তওবাকে আপনি কবুল করেন। আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জীবন শুরু করলেন। কৃষিকাজ, ঘর নির্মাণ, পশুপালন, আগুন আবিষ্কার এবং সন্তান প্রতিপালক। তিনি মানব জাতির প্রথম শিক্ষক, প্রথম মানব সভ্যতার সূচনা পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালামের হাত ধরে। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় বলে দেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যখন হেদায়েত পাঠাবো, তোমরা যদি তা অনুসরণ করো। দুনিয়ার জীবন ছিল পরীক্ষার জায়গা। কাজ করতে হবে, আল্লাহ তাকে দুনিয়ার জীবিকা নির্বাহের উপর শিখিয়ে দেন। হযরত আদম আলাইহিস সালাম নিজ হাতে মাটি চাষ করতে শিখেন, গাছ লাগান, ফসল ফলান। তিনি নিজেই শিখিয়েছিলেন কিভাবে বীজ বপন করতে হয়, পানি দিতে হয়। এটিই ছিল মানব ইতিহাসের প্রথম কৃষি চর্চা। জান্নাত থেকে দুনিয়ায় আসার পর তিনি পাহাড়ের নিচে বা সমতলে আশ্রয় নেন। নিজে কাঠ সংগ্রহ করেন, পাথর কেটে ছোট ছোট কুঁড়ে ঘর বানান। প্রথম দিককার ঘরগুলো ছিল গুহার মতো বা পাথরের ছোট আশ্রয় স্থল। ঘর বানানোর প্রেরণা কিভাবে এলো? বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, স্ত্রী হাওয়া নিরাপত্তা, শিশুদের আশ্রয়, এসব চিন্তা থেকেই তিনি ঘর বানানো শুরু করেন। সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণই ছিল স্থায়ী বসবাসের সূচনা, যেখান থেকে শহর, নগর, বসতি গড়ে উঠে। হযরত আদম আলাইহিস সালাম পশুপালন শিখেছিলেন জীবনের প্রয়োজনীয়তা থেকে। দুধের জন্য গরু, ছাগল, মাংসের জন্য দুম্বা, কাজের জন্য গাধা বা অন্য পশু। হযরত আদম আলাইহিস সালামের একজন সন্তানের নাম হলো হাবিল। তিনি ছিলেন পশুপালক। তার শিক্ষাও এসেছে পিতার কাছ থেকেই। কোরআনে হাবিলের কোরবানি সম্পর্কে বলা হয়, ফাকাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। সূরা মায়েদা 27 নম্বর আয়াতে আল্লাহ এই এলান দিয়ে দেন, অর্থাৎ পশুপালন তখনকার সমাজে প্রতিষ্ঠিত ছিল। এই পশু থেকে তারা দুধ, চামড়া, খাদ্য, কোরবানি সবকিছু ব্যবহার করত। আদম আলাইহিস সালামের আগুন আবিষ্কার, এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা।
আগুন ছাড়া রান্না, আলো, গরম কিছুই সম্ভব হতো না। হযরত আদম আলাইহিস সালাম প্রাকৃতিকভাবে দুই পাথর ঘষে আগুন আবিষ্কার করেছিলেন। সুবহানাল্লাহ। এটা ইবনে কাসির ও প্রাচীন বর্ণনায় পাওয়া যায়। অনেক ইসরায়েলি বর্ণনায় আছে আগুন প্রথম দেখা যায় বজ্রপাত বা অগ্নিগিরির মাধ্যমে। সেখান থেকে আদম আলাইহিস সালাম ধারণা নেন। তিনি দুটি পাথরকে জোরে ঘষে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করেন। এরপর আগুন জ্বালিয়ে তা খাবার, পছন্দ, উষ্ণতা ও আলো হিসাবে ব্যবহার করেন। হযরত আদম আলাইহিস সালামের মোট সন্তানের সংখ্যা ইসলামী ইতিহাসবিদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাবারি ও অন্যান্য বর্ণনায় বলা হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানের সংখ্যা প্রায় 40 জন পর্যন্ত হয়। আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালামের প্রতি গর্ভে এক ছেলে ও এক মেয়ে যমজ সন্তান প্রসব করতেন। এইভাবে বহু গর্ভে সন্তান জন্ম নেয়। যদি সন্তানদের কাহিনী বলি, হাবিল ও কাবিলের বর্ণনা পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম বংশ বিস্তার শুরু হয়। আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, তাদের মধ্যেই ছিলেন হাবিল ও কাবিল। এই দুজনের ঘটনা ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে, কেননা এটিই মানব ইতিহাসের প্রথম হত্যা। জন্ম ও বিবাহের প্রথা। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের প্রতিবার গর্ভধারণের সময় যমজ সন্তান প্রসব করতেন, এক ছেলে ও এক মেয়ে। তখনকার নিয়ম ছিল একই গর্ভের ভাই বোনের মধ্যে বিবাহ হতো না, বরং এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিবাহ করত। হাবিলের যমজ বোন ছিলেন খুব সুন্দরী নন, আর কাবিলের যমজ বোন ছিলেন অত্যন্ত সুন্দরী। তাই যখন আদম আলাইহিস সালাম কাবিলকে আদেশ করলেন যেন হাবিলের যমজ বোনকে বিবাহ করে, কাবিল এতে অস্বীকার করলো। সে বলল, আমি আমার নিজের যমজ বোনকে বিয়ে করব, হাবিলকে দিব না। তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর নিকট কুরবানি পেশ কর, যার কুরবানি গ্রহণ করা হবে সেই প্রাপ্য বিবাহের জন্য উপযুক্ত হিসাবে গণ্য করা হবে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। তুমি তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে শোনাও। তখন তারা কোরবানি পেশ করলো। তখন একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনের কোরবানি কবুল হলো না। সূরাতুল মাঈদা। হাবিল ছিলেন একজন পশুপালক। তিনি একটি সুন্দর মোটা তাজা দুম্বা কোরবানি করলেন খাঁটি নিয়তে। কাবিল ছিলেন একজন কৃষক। তিনি নিম্নমানের কিছু শস্য কোরবানি করলেন। তার কোনো ইচ্ছাই ছিল না কোরবানি করা। আর তখনকার নিয়ম ছিল যে কোনো বস্তু কোরবানি করলেই হয়ে যায়। ওই সময়ে আরেকটি নিয়ম ছিল, কোরবানি কবুল হয়েছে কিনা সাথে সাথে বোঝা যেত। যেমন তাদের দুই ভাইয়ের কোরবানি করার পর তখন আগুন এসে হাবিলের কোরবানি গ্রহণ করলো। আগুনে পুড়ে নিঃশেষ হওয়াই ছিল গ্রহণের চিহ্ন। আর কাবিলের কোরবানি গ্রহণ করা হলো না। স্পষ্টভাবে বললে বোঝা যাবে, কেউ কোরবানি করলে তার কোরবানি যদি কবুল হয়, আসমান থেকে একটি আগুন নেমে আসে। সেই আগুনটি যার কোরবানি পুড়ে ফেলে, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কাবিলের কোরবানি কবুল না হওয়াতে তার ভিতরে হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে চলে আসলো। কোরবানি গ্রহণ না হওয়াতে কাবিল হিংসায় উন্মুক্ত হয়ে পড়লো। সে হাবিলকে হুমকি দিল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিলের জবাব, আল্লাহ শুধু মুত্তাকিদের পরহেজগারদের কোরবানি গ্রহণ করে থাকেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লাআকতুলান্নাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি
যদি আমাকে মারার জন্য তোমার হাত বাড়াও, তবুও আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, যিনি সকল জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। তবুও কাবিল তার ঈর্ষা ও অহংকার বশবর্তী হয়ে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করলো। ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যা করার ব্যাপারে উৎসাহ দিল। তখন সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযু বিল্লাহ। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেই ফেললো। হত্যার পর কাবিল প্রথমবার বুঝতে পারলো কি করবে ভাইয়ের লাশ নিয়ে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। তখন আল্লাহ একটি কাক পাঠালো, যে আরেকটি কাককে মাটি খুঁড়ে পুঁতে দিল। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। আল্লাহ একটি কাক পাঠালো, সে মাটি খুঁড়তে লাগলো যেন কাবিলকে তার ভাইয়ের লাশ কিভাবে দাফন করবে সে যেন আর চিন্তিত না হয়। কাকের মাধ্যমে তাকে লাশ মাটি দেওয়ার মাধ্যম শিখাই দিল মহান আল্লাহ। তখন কাকের এই কর্মকাণ্ড দেখে তার ভিতরে আফসোস ও অনুতাপ হতে লাগলো। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি فأصبح من النادمين। সে বলল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের দেহ ঢেকে দিল। এরপর সে অনুতপ্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। হাদিসের ব্যাখ্যা, কোন ব্যক্তি যদি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে তবে সেই প্রথম হত্যাকারী। কাবিল এর একটি গুনাহ তার কাঁধে গিয়ে পড়ে, কারণ তিনি হত্যার পথ খুলে দিয়েছে। সহিহ বুখারী হাদিস নং 3384। নৈতিক শিক্ষা, হিংসা মানুষের সবচেয়ে বড় ধ্বংসের কারণ। আল্লাহর জন্য কাজ করলে তা কবুল হয়, নামের জন্য করলে হয় না। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয়, ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে দিতে হয়। মৃত্যুর পর লাশ দাফনের নিয়ম প্রথম শিখিয়েছেন একটি কাক। আল্লাহর হিকমতের নিদর্শন, যে অন্যায় পথ চালু করে তার গুনাহ যুগে যুগে চলতে থাকে। নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুক। হাবিল ও কাবিলের এই কাহিনী আমাদের শিখায়, আল্লাহ ভীতির চেয়ে বড় কিছু নেই। হিংসা এক ভয়াবহ আগুন, যা শুধু অপরকে নয় নিজেকেও শেষ করে দেয়। আদম আলাইহিস সালাম নবী হিসেবে মনোনীত হন। তার প্রতি ওহী আসতো। তিনি মানুষকে শিক্ষা দিতেন আল্লাহর একত্ববাদের, হালাল হারামের, আখিরাতের, আল্লাহ ভীতির, সঠিক সহজ পথের। ওয়াকাল্লামাল্লাহু আদামা তাকলিমা। আল্লাহ আদমের সাথে কথা বলেছিলেন। আল্লাহ কিভাবে আদমকে শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াত কেবল সাধারণ শিক্ষা নয়, এই হচ্ছে ইলমের প্রথম উৎস, যেখান থেকে জ্ঞান, তথ্য, নাম, পরিচয় সবকিছুর শুরু। আল্লাহ নিজে শিখালেন। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে বললেন, ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। হে আদম, তুমি তাদের নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম বলে দিলেন। ফেরেশতারা অবাক, তারা স্বীকার করে নিলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা।
আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, আপনি যা শিখিয়েছেন সেটুকুই আমরা শিখিয়েছি, আমরা জানি। আল্লাহ আদমের সাথে সরাসরি কথা বলেছেন। ভাইয়েরা চিন্তা করেন, আল্লাহ যিনি আরশে আছেন, যিনি মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, সেই মহান সত্তা হযরত আদম আলাইহিস সালামের সাথেও সরাসরি কথা বলেছেন। কোরআনের ঘোষণা, ওয়াকাল্লামাল্লাহু আদামা তাকলিমা, আল্লাহ আদমের সাথে স্পষ্টভাবে কথা বলেছেন। কি সম্মান, কি মর্যাদা! হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে শুধু জান্নাতে পাঠাননি, শুধু ফেরেশতাদের সিজদা করাননি, বরং নিজে কথা বলেছেন, জ্ঞান দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালামকে 10টি সহিফা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা অবতীর্ণ করেছেন। মুসনাদে আহমদ। ভাইয়েরা, সহিফা মানে কি? সহিফা মানে ছোট ছোট পুস্তিকা, যাতে ছিল আল্লাহর নির্দেশনা, নীতি, তাওহীদ, তাকওয়া, মানুষের জীবনের পথ নির্দেশ। এই সহিফা গুলোতে কি ছিল? হালাল কি, হারাম কি, এটা লেখা ছিল। মানুষ মানুষের ভাই, এটা লেখা ছিল। জুলুম করো না, ভালোবাসো, এটা লেখা ছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এটা লেখা ছিল। মৃত্যু আসবে, প্রস্তুতি নাও, এই কথাও লেখা ছিল। ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ কত সম্মান দিলেন। আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতারা তাকে সিজদা করেছেন, জান্নাতে প্রথম বসবাস করার সুযোগ দিয়েছেন, সরাসরি ওহী লাভ করেছেন, মানব জাতির প্রথম নবী, প্রথম কিতাব প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই খলিফা, এই প্রতিনিধি, তিনি আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আমাদের জান্নাত থেকে দুনিয়ায় আগমনকারী শিক্ষক, পথ প্রদর্শক নবী। আমরা কি আজও সেই জ্ঞানের পথে আছি? আমরা কি জানি আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, যেটা আদমের সহিফার চেয়েও গুরুত্বপূর্ণ, পরিপূর্ণ? হযরত আদম আলাইহিস সালাম প্রায় 940 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস অনুযায়ী আল্লাহ তাকে দুনিয়াতে 1000 বছর জীবন দান করেছিলেন, তবে কিছু অংশ তার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদমকে 1000 বছর হায়াত দিয়েছিলেন, তিনি তার হায়াত থেকে দাউদ আলাইহিস সালামকে 40 বছর দান করেন। তিরমিজি শরীফের হাদিস। হযরত আদম আলাইহিস সালাম মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, তার চারপাশে তার সন্তানেরা, শীষ আলাইহিস সালামেরা দাঁড়িয়ে আছেন, তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম দাঁড়িয়ে আছেন। আদম আলাইহিস সালাম শেষবার বলেছেন, হে আমার সন্তান সন্ততিরা, আমি জান্নাত দেখেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, পৃথিবীর জীবন শেষের পথে, কিন্তু তোমাদের দায়িত্ব শুরু মাত্র। সেজন্য তোমরা সঠিক পথ, নবুয়তের দাওয়াত, আল্লাহর পথে মতে থেকে জীবন কাটিয়ে যাইবা। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মৃত্যুর সময় ফেরেশতারা এসে আদম আলাইহিস সালামকে এর কাফন, সুগন্ধি ও কবরের জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন। তার আগে কেউ মারা যায়নি। দাফন কাফন, জানাজা সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলে হাওয়া আলাইহাস সালাম অঝরে কাঁদতে থাকেন। তিনি বলেছিলেন, এটাই কি মৃত্যু? এটাই কি দুনিয়ার বিদায়? এই ছিল মানব জাতির ইতিহাসে প্রথম মৃত্যু, প্রথম দাফনের ঘটনা। তিনি অঝরে কাঁদতে থাকেন। আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম। তারাই প্রথম জানাজার নিয়ম শিখালেন হযরত শীষ আলাইহিস সালামকে, যিনি আদম আলাইহিস সালামের সবচেয়ে যোগ্য সন্তান ছিলেন। ফেরেশতারা যা করলেন দুনিয়াতে এসে, প্রথমে আদম আলাইহিস সালামকে গোসল করালেন, তারপর একটি সাদা কাফন পরালেন, জানাজার নামাজ পড়ালেন 4 তাকবীর সহ। তবে তখনকার রীতি আলাদা ছিল। পরে কবরে শোয়ালেন কিবলামুখী করে, মাটি দিয়ে ঢেকে দিলেন। ফেরেশতারা বললেন, হে আদম সন্তানেরা, এইভাবেই তোমাদের মৃতদের দাফন করাবে। তখন থেকে মুসলমানদেরকে কিভাবে দাফন কাফন করাতে হয়, সেই সময় থেকে মুসলিমরা শিখেছে। আদম আলাইহিস সালামের কবর কোথায়, এই বিষয়ে মতভেদ রয়েছে। অনেক বর্ণনা অনুযায়ী
অনুযায়ী আদম আলাইহিস সালামের দাফন হয় আবু কুবাইস পাহাড়ে, যা মক্কার পাশে অবস্থিত। অন্য সূত্রে বলা হয়েছে শ্রীলঙ্কার সারানদ্বীপ বর্তমান আদম স্পিক এর কাছাকাছি। আরো একটি প্রসিদ্ধ মত হলো নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় তার কফিন তুলে বাইতুল মাকদিসে জেরুজালেমে এনে পুনরায় দাফন করেন। তাফসির ইবনে কাসির ইমাম তাবারি, যদিও তখন ইসলামের নিয়ম ছিল না, তবুও ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের জন্য একটি জানাজার মতো নামাজ আদায় করেন, যেখানে তারা আদম আলাইহিস সালামের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলাল জান্নাহ। হে আল্লাহ, তাকে ক্ষমা করো, দয়া করো, জান্নাত দান করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আদম আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন। এই ঘটনা থেকেই মানব জাতিকে শিখানো হলো কিভাবে দাফন করতে হয়, মৃত্যুকে গোসল দিতে হয়, কাফন দিতে হয়, কবর দিতে হয়, জানাজা পড়াতে হয়। সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত রূপরেখা। আদম আলাইহিস সালামের মৃত্যু হয় 960 বছর বয়সে। ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাম জান কারেন, অন্যান্য ফেরেশতারা কাফন কবর শিখান। গোসল ফেরেশতারা নিজ হাতে করান। কাফন সাদা রেশম জাতীয় কাপড় দিয়ে করা হয়। জানাজা প্রথম নামাজ দোয়া সহকারে। কবর কিবলামুখী করে দাফন করা হয়। অবস্থান মক্কা, সরণদ্বীপ বা বাইতুল মাকদিস। সম্মানিত ভাই ও বোনেরা, আদম আলাইহিস সালামের জীবনে আমাদের শিখার কি আছে? আদম আলাইহিস সালামের জীবন আমাদের শিখায় গুনাহ করে ফেললেও তওবা করো। দুনিয়া হলো মেহনতের জায়গা। সন্তান ও পরিবার আল্লাহর নিয়ামত। নবুয়তের পথে চলা এক মহান দায়িত্ব। মৃত্যু শুরু, শেষ নয়, এটা আখিরাতের প্রথম দরজা। দোস্ত, কামিয়াবি চ্যানেলের পক্ষ থেকে আহ্বান জানাই, এই কাহিনী শুধুই গল্প নয়, এটা আমাদের আসল ইতিহাস। যদি আদম আলাইহিস সালাম ভুল করে ফের আল্লাহর দিকে ফিরতে পারেন, তাহলে আমরাও পারি আল্লাহর কাছে ফিরে যেতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে লিখুন আমরা আদম আলাইহিস সালামের উত্তরসূরি। আর চলুন কামিয়াবির পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।